ইরানে আবারও কঠোর অবস্থানে সরকার। মাত্র ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তেহরান। এই সময়ের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের, না হলে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন শাস্তি। সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন ঘিরে যারা বিভ্রান্ত হয়ে কিংবা আবেগের বশে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তাদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছে ইরানি প্রশাসন। দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী কিছুটা নমনীয়তা দেখানো হবে, কিন্তু সময় পেরিয়ে গেলে মৃত্যুদণ্ডসহ কঠোরতম শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তদের। ইরানি সরকারের দাবি, সাম্প্রতিক বিক্ষোভ শুধুই অভ্যন্তরীণ অসন্তোষ নয়, বরং এর পেছনে সক্রিয় ছিল বিদেশি শক্তির ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে মোসাদ সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ইসলামী ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তেহরানের। এই আন্দোলনের সময় দেশজুড়ে অগ্নিসংযোগ, সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটে। কয়েকদিনের জন্য অনেক শহর কার্যত অচল হয়ে পড়ে। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এনে আবারও নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে খামেনি প্রশাসন। তবে এবার আর ছাড় দিতে রাজি নয় সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুলিশ প্রধান আহমদ রেজা রাদান বলেন, অনেক তরুণ আবেগে পড়ে বা ভুল তথ্যের শিকার হয়ে সহিংসতায় জড়িয়েছে। তাদেরকে সরাসরি শত্রু না ভেবে প্রতারিত নাগরিক হিসেবে দেখছে রাষ্ট্র। সেই কারণেই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে সীমিত সময়ের জন্য আত্মসমর্পণের পথ খোলা রাখা হয়েছে। কিন্তু এই সুযোগ চিরস্থায়ী নয়। এই সময়সীমা শেষ হলেই নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযানে নামবে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। এরই মধ্যে তেহরান সহ বড় বড় শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনায় মোতায়েন রয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। এদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যদি কোনো ধরনের হামলার চেষ্টা করা হয়, তাহলে তা ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। সব মিলিয়ে ইরানে এখন শান্তির চেয়ে শাসনের বার্তাই বেশি জোরালো। ৩ দিনের এই আল্টিমেটাম পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।